হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগ শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কাজগুলো করে নি। প্রথমে জামাগুলো ভিজিয়ে দেবো। আজকে অনেক কাজ আছে রুমে। সানডে বলে আজকে দেরি করে উঠেছি আমি। আজকের দিনে কত কি হবে এখন দেখো। মশলার প্যাকেট গুলো, জল শেষ হয়ে গেছে। তুমি জল আনতে যাবে কি যাবে না? এই লাইটটা বন্ধ করে। তো এখন রুমের কাজগুলো করি আগে, একটু ঝাড়টা দিয়ে নি। তারপরে দেখি মুছবো, একটু পরে মুছবো, একটু দুপুর হোক তারপরে মুছবো। কারণ হাঁটতেই থাকবো তো রুমের ভিতরে। এগুলো সবগুলো বয়ামে ভরতে হবে, এগুলো বাকি আছে ভরতে। আসলে কাজটা অনেক হয়ে গেছে। দেখছো কতটা নোংরা হয়ে গেছে। আজকে পুরো এক সপ্তাহের ঘুমটা পূরণ করলাম আমি। 8 ঘন্টার ঘুমটা আজকে 12 ঘন্টা করে ঘুমিয়ে পুরো। যারা বাড়িতেই থাকে সারাদিন, হাউস ওয়াইফ, তাদের ঠিক। সারাদিন রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। এটাকে মুছতে হবে, গোটা রুম গুলোকে মুছে পরিষ্কার করবো ভাবছি। এই পাপোশটাকে ধুয়ে দিতে হবে। এত চুল ঝরছে আমার, না বলার মতো না। তোমার যদি কেউ কিছু লাগিয়ে যদি চুল ঝরাটা কমানো যায়, তোমরা অবশ্যই আমাকে বলো তো। কি লাগালে চুল ঝরাটা আমার কমবে? প্রচন্ড চুল ঝরছে যেহেতু। তো স্নান করার পর তোমার মাথা মুছছি যখন, বা চিরুনি করছি যখন, প্রচন্ড চুল ঝরছে, না প্রচন্ড। দেখতেই পাচ্ছ আমাকে কোনার মধ্যে কি এইদিকে নোংরা গুলো চলে আসে, নোংরা থেকে বেশি চুল চলে আসে আমার চুলে। দেখো এই নতুন পাপড় গুলো নিয়েছি, ওগুলো কতগুলো তুষ বেরিয়েছে। হ্যাঁ, কি গো, নতুন পাপোশ গুলো দেখো না কত তুষ বেরিয়েছে। দেখি প্রচন্ড নোংরা বেরিয়ে গেল গো রুম থেকে। হ্যাঁ, পুরো রুমটা পরিষ্কার দেখা যাচ্ছে না এখন। একটু পোছা মারার পর তারপর আরো পরিষ্কার লাগবে, একটু মপ টপ লাগিয়ে দেবো, তারপর এগুলোকে পেতে দিই। বিছনাটা ঝাড়া হলো না, দেখলে ভুলে গেলাম, আগে ঝাড়িয়ে নিই এটাকে, তারপর আবার নোংরাটা তুলবো। ওই ঝাড়ুগুলো নিতে হবে গো আমাদের, বিছনা ঝাড়ার জন্য ওগুলো। হম, বিছনাটা ঝেড়ে নি, তারপর ওগুলো তুলবো।
তোমাদের বাড়ির দিকে এখন কেমন বৃষ্টি হচ্ছে বা কোথা থেকে দেখছো ওটা কমেন্ট করো অবশ্যই। আমাদের এখানে বৃষ্টি পড়ছে। আমি ঝাড়টাটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো বাইরের ওয়েদারটা কেমন আছে। আজকে এই বিছনা চাদরটা পেতে দেবো ভাবছি, ওটা তুলে। অনেকটা নোংরা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নিই। এই একটু বালু আছে, উঠছে না, ওটা বালি টাইপের ধুলোগুলো, ওটা পরে কতটা নোংরা বেরিয়েছে হচ্ছে। ছিলাম এত করে জামাগুলো ভিজিয়েছি, কোথায় যে মেলবো ভাবছি এবারে, এতটা বৃষ্টি পড়ছে আমাদের এখানে। কিন্তু ভালো লাগছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে যেটা। বাইরে দেখো, ওই সাইডে দেখো, সাদা হয়ে গেছে পুরোটা, এত বৃষ্টি পড়ছে। বাইরে বেরো, দেখেছো কতটা কাজ থাকে। একটা মানুষের লাইফে যে কত কাজ আছে সেটা না দেখলে মোটেই বোঝা যায় না। তোমরা দেখে ভাববে কি এটা বুঝি ভিডিওর জন্য মানে করছে কাজগুলো, কিন্তু করতেই হয়, কিচ্ছু না। কিন্তু আজকের দিনটা একটু বেশি করতে হয়, একটু ভালো করে পরিষ্কার করা, কারণ দেখতে পাচ্ছ আজকে রবিবার। তো আজকের দিনটাতে একটু ভালো করে পরিষ্কার করার সময় পাই, সারা দিনটা ছুটি বলে, নালে তো এটা ওইভাবেই কেটে যায়। জাস্ট মুছে দেবো ওয়াল গুলো, টাইলস গুলো নোংরা নোংরা লাগছে তাই। আর বৃষ্টি যে চলছে এখন, বৃষ্টি তো বাইরে দেখলে তো এতগুলো, মানে এত বৃষ্টি হচ্ছে, আর আমি এতগুলো যে জামা প্যান্ট ভিজেছি, আমি এখন ভাবছি যে আমি কোথায় দিব আর কোথায় মেলবো। মনের সুখে তো আমি সবগুলো ভিজে দিলাম, এবারে মেলবে কোথায়। আমার এগুলো ঘষা হয়ে গেছে, এগুলো ধুয়ে নিই। আবার এক সপ্তাহের ঘুম পূরণের ব্যাপার ছিল, কোন দিকে ভাববো আর কোন দিকে ভাববো না কে জানে। এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দেখি বেসিনটা একটু ঘষে নিই। বেসিনটা প্রচন্ড তেল তেল মনে হচ্ছে। এটা ওই দিন মিশো থেকে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম, তো চলে এসেছিল। তো যেটা একটু ভাঙা ছিল সেটাকে আমি ড্যামেজটাকে আবার রিটার্ন করেছিলাম, তো আবার জানো আবার ভাঙা এসেছিল। ভাঙা ছিল, তো আমি ও যে আসছিল অর্ডার দিতে, তাকে বলবো তুমি দাঁড়াও একটু, আমি একটু খুলে দেখি, যদি ভাঙা থাকে তাহলে। তো বলছে ঠিক আছে খোলো। তো খুলে দেখলাম ওর মধ্যে একটা ভাঙা আছে, বলছে কি দেখো এই দেখো তোমার, তুমি যারা দিয়ে যাচ্ছ ওটার মধ্যেও ড্যামেজ আছে, কি আমি আবার এটাকে রিটার্ন করবো? তো দেখছি ওর মধ্যে একটা ভালো ছিল। তো কি করলাম, দুইটার মধ্যে এইটার একটা ভালো, ওইটার একটা ভালো করে, মানে আর ড্যামেজ গুলো দুটো ওকে দিয়ে দিলাম, তাতেই হয়ে গেল। বলছে কি আমার কি তাতে, কোম্পানির জিনিস। ও বললো তাহলে যে ঠিক আছে নিয়ে যাও। বলে, এটা মুছে নিয়েছি। এক সাইডে দি না, তো পড়বে। তো রং শেষ। হুম, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। কালারটা শেষ হয়ে গেছে, এটা বাড়ির হলো তাই এরকম ক্যারি ব্যাগে রাখা আছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো, হবে না, না পুড়ে যাবে এদিকে ওইদিকে, তাই ঢালছি না একবারে। একবারে ঢালতে পারবো কিন্তু ঢালতে পারছি না ঠিকঠাক করে। লঙ্কা পাউডারটা তো শেষ হয়ে গেছে, দেখি আজকে গেলে নিয়ে আসবো আর রাখবো বাজারটাতে। সাইডে একটু আখা জিরে দিয়ে রাখি, কারণ জিরেটা খুব মাঝে মধ্যে লাগে ডাল টাল করলে। আমি সমরা খেতে পারি না, তাই আমি জিরে রাখি। বা এই মাঝেটা খালি রাখবো, এর মধ্যে আমি তোমার লঙ্কা গুঁড়োটা আসবে ওইটা নেবো।
এটাকে বন্ধ করে দিই। দেখতে ভালো লাগছে না? হুম, দেখতে পাচ্ছ আমি এগুলো সব ধুয়ে নিয়েছি, ওগুলো গুছিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে জায়গাটা কমপ্লিট। বাইরে বৃষ্টিটা একটু থেমে গেছে যেহেতু, চলো দেখি বাইরে বৃষ্টিটা পড়ছে না থেমে গেছে। বাইরে আর বৃষ্টি পড়ছে না বলতে গেলে, পড়ছেই না বৃষ্টি। তো বাইরে একটু বৃষ্টি পড়ছে না যেহেতু আমি দেখে এলাম, তো এবার আমি সব জামা কাপড়গুলো কেচে নিই, কারণ পরে দেরি হয়ে যাবে, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠেছি, গুছোতে গুছোতে দেরি হচ্ছে, এবার জামা প্যান্ট গুলো আমি ধুয়ে নিই, বুঝলে? তো এই দেখুন জামা প্যান্ট গুলো সবগুলো কেচে নিয়েছি, জাস্ট আমি বাইরে একটু মেলে দিয়ে আসছি, সবগুলো হাওয়া করছে। মেলে দিয়ে গেলাম সব, এগুলো মেলে দিয়ে একটা একটা করে ক্লিপ লাগাবো, নাহলে এখান থেকে পড়ে গেলে আর দোহাই নেই। বাইরে তো মেলে দিলাম, দেখো আমি কতটা বৃষ্টি পড়তেছে, বাইরে মেলেও একটা শান্তি নেই, বৃষ্টি চালু হয়ে গেল যেহেতু। রিয়াকশন এটাও বলছে না যে কত কাজ করবে, অনেক কাজ করলো সকাল থেকে, এবার আমি একটু ওকে পোছা মারি দিই। ওটা তো করতেই হবে, যে করতেই হবে।